আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল লেটস কুক উইথ আফরিনা। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব রাইস কুকারে গরুর মাংস রান্নার রেসিপি। তো গরুর মাংস রান্নার জন্য আমি হাড় ছাড়া আধা কেজি গরুর মাংস নিয়ে নিয়েছি। রাইস কুকারের সুইচটা আমি কুকে রাখলাম। এখন রাইস কুকারের পাতিলে আমি তেল দিয়ে দিব পরিমাণ মতো। তেল গরম হয়ে আসলে দিয়ে দিব পরিমাণ মতো পেঁয়াজ বাটা, রসুন বাটা, দিয়ে দিব আমি আদা বাটা, আরও দিয়ে দিলাম বাদাম বাটা। এবার হালকা আমি একটু নেড়ে ছেড়ে দিব। মশলাগুলোকে হালকা একটু নেড়ে ছেড়ে দিতে হবে, একটু ভেজে নিতে হবে। নিয়ে নিলাম মরিচের গুঁড়া, গরুর মাংসের মশলা, জিরার গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো এবং হলুদের গুঁড়ো, এবং সব উপকরণগুলোকে একটু পানি নিয়ে হালকা আমি একটু মিশিয়ে নিব। মিশিয়ে নেওয়া হয়ে গেলে আমি এখন পাতিলে মশলাগুলো ঢেলে দিব। এই পর্যায়ে মশলাগুলোকে একটু হালকা নেড়ে ছেড়ে দিতে হবে এবং ভালো করে কষিয়ে নিতে হবে, যাতে করে মশলার কাঁচা ভাবটা চলে যায়। মশলা কষানো হয়ে গেলে আমি মাংসের টুকরাগুলো দিয়ে দিব, সাথে দিয়ে দিব কতগুলো আলুর টুকরা। এটা অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন, না চাইলে নাও দিতে পারেন। এবার একটু নেড়ে ছেড়ে দিব। এই পর্যায়ে দিয়ে দিব পরিমাণ মতো লবণ, এবার একটু হালকা নেড়ে ছেড়ে দিতে হবে এবং মাংসগুলোকে ভালো করে কষিয়ে নিতে হবে। এখন আমি ঢাকনা দিয়ে দিলাম। কিছুক্ষণ পর ফিরে আসলাম। মাংসগুলোকে আরেকটু নেড়ে ছেড়ে দিতে হবে। এই তো দেখেন মাংস পানি ছেড়ে দিয়েছে। আবার ঢাকনা দিয়ে দিলাম। আরও প্রায় 15 থেকে 20 মিনিটের জন্য অপেক্ষা করতে হবে আমাদের। এই পর্যায়ে আমি ঢাকনা নিয়ে নিলাম এবং মাংস সিদ্ধ হওয়ার জন্য আমি প্রয়োজন মতো পানি দিয়ে দিলাম। এবার একটু নেড়ে ছেড়ে দিতে হবে। স্বাদ বাড়ানোর জন্য আমি টমেটো কুচি দিয়ে দিলাম। একটু নেড়ে ছেড়ে দিলাম। এ পর্যায়ে ঢাকনা দিয়ে দিলাম। অপেক্ষা করতে হবে আরও কিছুক্ষণ পর ফিরে আসলাম এবং মাংসগুলোকে একটু ভালো করে নেড়ে ছেড়ে দিতে হবে। মাংস রান্না প্রায় আমার হয়ে গিয়েছে। এখন আমি ধনিয়া পাতা ছিটিয়ে দিলাম
আমার আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন এবং এরকম আরও রান্না সম্পর্কিত ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিবেন। চাইলে এই ভিডিওটি আপনারা বন্ধুদের সাথে শেয়ারও করে নিতে পারেন। আশা করি আজকের আমার এই ভিডিওটি আপনাদের ভালো লাগলো। ধন্যবাদ।